আপনারা শুনছেন কলতান। রোববার মানে গপ্পবার। আপনারা শুনবেন রাখি শিকদারের লেখা অসহায় চোখ। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আকাশ। নার্সের ভূমিকায় সুস্মিতা। পোস্টার ডিজাইন আকাশ। শব্দ গ্রহণ ও সাউন্ড ডিজাইন হৃদ। এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় প্রিয়াঙ্কা। শুরু হচ্ছে রাখি শিকদারের লেখা অসহায় চোখ। নার্স এইমাত্র ঘুমের ওষুধটা দিয়ে গেলেন, তাই খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। 3 দিন ধরে ঘুমটা ঠিক জমছে না। নরম গদিতে শুয়ে শুয়ে অভ্যেস। এসব আনহাইজিনিক বিছানাতে শোয়া যায় নাকি? বাবাকে কতবার বললাম বাড়িতেই একটা ব্যবস্থা করো, কিন্তু না, সেই এনে ফেললেই মেডিকেল কলেজে। এমএলএর ছেলে সতীশ সরকার, তাকে কিনা শুতে হবে এখন এই বিছানায়? ভাবা যায়? অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। হঠাৎই বাইরের ঝমঝম বৃষ্টির শব্দে ঘুমটা ভেঙেছিল। উঠে একটু বসলাম। চারিদিকে যে একবার দেখবো সেই উপায়ও নেই। গেছে গেছে, চোখ দুটোকেই যেতে হলো। সেদিন কি করতে যে অ্যাক্সিডেন্টে চোখ দুটো গেল, ধর 3 মাস হয়ে গেল কিছুই দেখতে পাই না। এসব ভাবছি এমন সময় মনে হলো কেউ যেন ঘরে ঢুকলো। জিজ্ঞেস করলাম, কে? নার্স, আমাকে একটু বাথরুমে নিয়ে যাবেন? কোনো উত্তর পেলাম না ঠিকই, কিন্তু আগন্তুক আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরে নামালেন। আমি তার হাতটা ধরতেই সারা শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। কোনো মানুষের হাতে এত ঠান্ডা হতে পারে এই প্যাচপ্যাচে গরমে? এই ভাবতে ভাবতে তার সাথে হাতড়ে হাতড়ে বাথরুমে গেলাম। কিছুক্ষণ পর তার সেই কনকনে হাত অবলম্বন করে বেডে ফিরে এসে বসলাম। তাকে তার নামটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় তিনি বললেন, চুপটি করে বসুন। কম কথা বলা স্বাস্থ্যের পক্ষে ভালো। এমনিতেও তো দরকারে কথা বলতে পারেন না, তাই এখন চুপই থাকুন। মানে কি 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 বলছেন বলুন তো? কি কি দরকার, কি কথা? কিছুই তো বুঝতে পারছি না। ছাড়ুন সেসব কথা, কথাতে কথা বাড়ে, জানেন না নাকি? অবশ্য বড় বাড়ির মানুষেরা বেশি কথা বললেই বাকি, আমাদের মতন গরিবদের কথা আপনারা শুনবেনই বা কেন? আরে আপনি বললে তবে তো শুনবো, না বললে শুনবই বা কি করে আর বুঝবই বা কি করে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি বড় লোকদের একেবারে সহ্যই করতে পারেন না। তাই এরকম আচরণের কারণটা কি? হ্যাঁ, জানতে পারি যদি আপনার আপত্তি না থাকে? আপনি আর আমাকে হাসাবেন না তো, সব বড় লোকদের আমার চেনা আছে। আপনি তো দেখছি ভারী অদ্ভুত মহিলা, মানুষকে মানুষ বলে সম্মান দেন না। সে বড় লোক বলে কি তাকে যা ইচ্ছে তাই বলবেন? মানসিকতা বলে কিছু নেই নাকি? কি বললেন? আরেকবার বলুন। সম্মান, মানসিকতা, এসব প্রশ্ন আপনাকে মানায় না। কেন? কি করেছি আমি যে বলা যাবে না? কি করেননি বলতে পারেন? সত্যি অদ্ভুত আপনি, কি যে বলেন। আমার চোখ দুটো থাকলে না একবার আপনাকে চাক্ষুষ দেখতাম। কাল একবার চোখ খোলার সময় আসবেন তো, তখন দেখবো আপনার কত কথার ফুলঝুরি ফোটে। কাল? কাল থেকে আপনার নতুন আরেকটা জীবন শুরু হবে। সে জীবনে অন্তত আর কারো ক্ষতি করবেন না। মানে
বোধ হলো বাইরের বৃষ্টিটাও বেগ বেগ বাড়িয়েছে। ঘরের ভেতর গম গম করছে বৃষ্টির একটা আঁশটে গন্ধ। তারই মধ্যে আগন্তুক কণ্ঠস্বর কাঁপিয়ে বলে গেল, সম্মান মানসিকতার মানুষ সবাই হয় না। তোমার মতন লোক তো কিছুতেই হতে পারে না। আপনি থেকে কথাগুলো তুমিতে এলো। বুঝলাম কণ্ঠস্বরটা কিরকম যেন কাঁদো কাঁদো মনে হচ্ছে। তুমি কি কাঁদছো? না, আজকের পর আর কাঁদবো না। কেঁদো না। কান্নার কষ্ট তুমি কি বুঝবে বড়লোক? ঠান্ডা মেশিনে গা এলানো তোমার এই শরীর কষ্টের যন্ত্রণা বুঝবে না, সম্মান বুঝবে না। মানসিকতার নিচে তোমরা কাউকে বাঁচতে দাও না। গরিবকে মানুষ ভাবো না। কান্নার আওয়াজটা খুব অস্থির করে তুলছিল আমাকে। মেয়েটা কে, কি তার পরিচয়, কি তার অতীত, কিরকম দেখতে তার চেহারা, সবকিছু জানতে মনের ভেতরটা আকুলি বিকুলি করছিল। অন্যদিকে মেয়েটা গলার জোর বাড়িয়ে বলে যেতে লাগলো, মনে পড়ে বড়লোক, সেদিন সেদিন এমনই বৃষ্টি পড়ছিল, বাস ডিপোতে দাঁড়িয়েছিলাম, তুমি আর তোমার বন্ধুরাও ওখানে ছিলে। বৃষ্টির জলে সারা শরীর যখন ভিজে অসহায় হয়ে অপেক্ষা করছিলাম বাসের জন্য, তখন তোমাদের এই মানসিকতা কোথায় ছিল? সেদিন ঝাঁপিয়ে পড়ে শেষ করেছিলে আমার অস্তিত্ব। তখন তোমাদের এই সম্মান কোথায় ছিল? তোমরা বড় বাড়ির ছেলেরা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়েছিলে মুখ না খোলার জন্য, বেচারা ভাবে চুপ করিয়ে গেছিলে। কোথায় ছিল তখন তোমাদের মনুষ্যত্বের জ্ঞান? যখন প্রবল আর্তনাদের ভেতরেও দুমড়িয়ে ফেলে গেছিলে আমার রাস্তায়, তখন কোথায় ছিল তোমাদের এই সম্মান মানসিকতা? সেই বিবস্ত্র মেয়েটা সেদিন বেচারা ছিল। আজ দেখো তুমি নিজেই কেমন বেচারা হয়ে বসে আছো। আজকেও সেই একই রকম বৃষ্টি পড়ছে, কিন্তু কিন্তু বেচারার মতো ছটফট করছো অসহায় হয়ে তুমি। তুমি আজকের এই গরিবের দয়াতেই আবার কাল দেখতে পাবে তুমি। মানসিকতা তোমাদের না থাকলেও আমাদের মতন গরিবদের কিন্তু আছে। কিন্তু কিন্তু প্রতিদিন তোমায় বাঁচতে হবে অসহায় হয়ে নিজের কাছে। সেদিন জোর খাটিয়ে তোমরা জিতে গেলেও সম্মান মানসিকতা মনুষ্যত্বে তুমি বারবার নিজেকে ঘেন্না করবে। ঘেন্না, শুধু ঘেন্না। তুমি ঘেন্না করবে, শুধু ঘেন্না। যে চোখে জল ঝরিয়েছিলে তোমরা, সেই চোখ প্রতিদিন তোমাকেও কাঁদাবে, কাঁদাবেই। এত কিছুর পর শরীরটা তুলতেই বুঝলাম এতক্ষণ যা যা অনুভব করছিলাম সবই স্বপ্ন। মাথাটা কেমন যেন ভারী ভারী বোধ হচ্ছিল। তবে অতীতের সেই সময়ের কথা আজকের দিনে হঠাৎই যেন সারা শরীরে ঝিলিক দিয়ে তুলল। হাতে হাতে গ্লাসের জলটা টেনে নিয়ে খানিকটা খেলাম। বাইরে বোধহয় ঝড় উঠেছে, বৈশাখের ঝড়, বৃষ্টিও হবে হয়তো। চুপটি করে কিছুক্ষণ ভাবতে লাগলাম অতীতের ফেলে আসা সেই ঘটনার কথা। সত্যি সেই একটা চেনা মুখ। বন্ধুরা মিলে মজা নিয়েছিলাম ছেলে মানুষের। পরে বাবাকে মুখ বন্ধ করার ব্যবস্থাও করেছিল। তবে সেই কথা আজ থেকে 1 বছর আগের। এখন বাবার সাথে কাজের ব্যস্ততার মধ্যে ভুলে যাওয়া ওই ঘটনার কথা আজ হঠাৎই স্বপ্নে আসার মধ্যে বহু যোগসূত্র পেলাম। অগত্যা আবার
পরের দিন সকাল সকাল সেলাই কেটে চোখ খোলা হলো। 3 মাস পর প্রথম চোখ খুলে মাকে দেখলাম। সেই আনন্দ কিছুতেই ধরছিল না। বাড়ি থেকে অনেকেই এসেছিল। আগামীকাল ছুটি পাবো বলে কিছু সই সাবুত করার ছিল। সই করতে গিয়েই তাজ্জব বনে গেলাম। চোখ যে দান করেছে তার নামের সাথে তার ছবিটা দেখে সারা শরীরে ঘোর লেগে গেল। মনের ভেতরটা তোলপাড় করে উঠল। এও কি সম্ভব? 1 বছর আগে সেই বৃষ্টিতে ভেজা রাতে একাকী যে মেয়েটা কাল আমার স্বপ্নে এসে বিব্রত করে গেল আমাকে, চক্ষুদাতার জায়গাতে সে কি করে হয়? নিচে স্পষ্ট করে নামটাও লেখা, ললিতা কর। হ্যাঁ, সেই নামটাই। তবে কি কালকের রাতের ওটা স্বপ্ন নয়, বাস্তব? সত্যি কি সে আজ এতটা অসহায় বানিয়ে গেল আমায়? জানা গেল 1 সপ্তাহ আগে সুইসাইড কেসে তাকে ভর্তি করা হলেও 2 দিনের মধ্যেই মারা যায় মেয়েটি এবং চোখ দুটো দান করে দেয়। গতকাল রাতে তবে আগন্তুকটি আর কেউ নয়, ছিল ললিতা। সম্মান, মানসিকতা, মনুষ্যত্বে আজ সেই সত্যি বড্ড অসহায় করে গেল আমাকে। যে চোখ দুটো দিয়ে জল ঝরিয়েছিলাম সেই চোখ দুটো আজ থেকে 24 ঘন্টা পাহারা দেবে আমায়। আমার পুরো সত্যি ঘেন্নায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছিল সেদিন। আমার চোখ দিয়ে অঝরে জল বয়ে যাচ্ছিল। তার মতোই অসহায় বেচারা হয়ে কেঁদেছিলাম সেদিন আমি। তার মতোই অসহায় বেচারা হয়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন রাখি শিকদারের লেখা অসহায় চোখ। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে রাখুন। সকলে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গলদান।